নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন রাশিচক্রের এই নবম রাশি অর্থাৎ ধনু রাশির মানুষের মন মানসিকতা সাধারণ আর 10টা রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা। এরা যেমন একদিকে স্বাধীন চেতা ও সত্যবাদী, অন্যদিকে এদের ভেতরে লুকিয়ে থাকে অদম্য এক শক্তি। কিন্তু কেন এই ধনু রাশির প্রেম জীবন অনেক সমস্যার মধ্যে জটিল হয়ে পড়ে? কেন এরা না চাইতেও শত্রু বানিয়ে ফেলে? আর এদের আসল ভাগ্যই বা কি বলে? আজকের ভিডিওতে আমরা ধনু রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব ধনু রাশির গোপনে লুকিয়ে থাকা অজানা 3টি সত্য, যা শুনলে আপনি অবাক হবেন। ভিডিওতে সম্পূর্ণ দেখলে ধনু রাশি সম্পর্কে আপনার সমস্ত ধারণা কিন্তু বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। ধনু রাশি রাশিচক্রের না 240 থেকে 270 ডিগ্রি পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। আর ধনু রাশি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি। আমরা ধনু রাশির মানুষদের মধ্যে অগ্নিতত্ত্বের যে বিশেষ প্রভাব, সেটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাই। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে দ্বৈত শক্তি, দ্বিস্বভাবযুক্ত রাশি। জ্যোতিষশাস্ত্রে ধনু রাশি হলো রাশিচক্রের নবম রাশি। এই রাশির প্রতীক হচ্ছে ধনুর্ধর, যার অর্ধেক অংশ মানব দেহ এবং নিচের অংশ ঘোড়ার শরীর। তার হাতে একটা ধনুক এবং তীরটি ওপরের দিকে অর্থাৎ আকাশের দিকে কিন্তু তাক করা রয়েছে। তাই ধনু রাশির এই প্রতীকের প্রতিটি অংশের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে, বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, দর্শন লুকিয়ে রয়েছে। ঘোড়ার অংশটি মানুষের ভেতরের শারীরিক যে শক্তি, উদ্যম, স্বাধীনতা এবং যে কোনো বাধা অতিক্রম করার দ্রুত গতির প্রতীক হয়ে থাকে। ধনুরাশির জাতক জাতিকারা বসে থাকতে তাই পছন্দ করেন না। তারা সর্বদা সচল, নতুন কিছু অভিযানের খোঁজে সবসময় থাকেন। উপরের মানুষের যে অংশটি রয়েছে সেটি বুদ্ধিমত্তা, নীতিশাস্ত্র, জ্ঞান, আধ্যাত্মিকতার প্রতীক। অর্থ হলো ধনুরাশির মানুষরা পশুর মতো শক্তিশালী হলেও তাদের সিদ্ধান্ত পরিচালিত হয় উচ্চতর জ্ঞান এবং বুদ্ধি দিয়ে। ধনুর্ধারের তীরটি মাটির দিকে নয়, বরং আকাশের দিকে নির্দেশ করা থাকে। এর প্রতীকের অর্থ হলো ধনুরাশির মানুষের যে চিন্তা ভাবনা সবসময় উঁচুতে থাকে, উপরের দিকে, ঊর্ধ্বমুখী। এরা জীবনে বড় স্বপ্ন দেখেন, উচ্চ আদর্শ এরা কিন্তু পালন করে থাকেন এবং সাধারণ বা তুচ্ছ বিষয়কে খুব একটা এরা পাত্তা দেন না, খুব একটা তার মধ্যে জড়িয়ে থাকেন, নাটকে থাকেন না। ধনুকের লক্ষ্য স্থির করা তীরটি এদের সত্যবাদিতা এবং স্পষ্টবাদিতার প্রতীক। ধনুরাশির মানুষরা যা ভাবেন সরাসরি তা প্রকাশ করেন। এদের সত্য কথা বলার প্রবণতা মাঝে মাঝে অন্যদের জন্য কিছুটা কঠোর মনে হতে পারে, তবে তা সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবেও কিন্তু স্পষ্টবাদী এরা। দেখুন, যে জীবনের কোনো প্রতিকূলতায় সহজে হার মানে না, শত সমস্যার মাঝেও এরা কিন্তু ভবিষ্যতের প্রতি অত্যন্ত আশাবাদী থাকেন। এরা বিশ্বাস করেন যে তীর যত পেছন দিকে টানা হয় ততই কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তীর। অর্থাৎ জীবন যত কঠিন হবে সাফল্যের পথ তত বৃহৎ হবে, সুন্দর হবে, মসৃণ হবে, তীক্ষ্ণ হবে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা দেয় জ্ঞান, ধর্ম, সত্য এবং বিস্তারের প্রতীক, যা প্রতীকের মানবিক অংশ এবং ঊর্ধ্বমুখী তীর দ্বারা কিন্তু প্রকাশিত হয়ে থাকে। তাই রাশির তত্ত্ব, অগ্নিতত্ত্ব ধনুর যে ভেতরের যে আত্মবিশ্বাস, যে তেজ, যে শক্তি, যে উদ্দীপনা তার প্রকাশ ঘটায়। প্রতীকের মধ্যে দ্বিস্বভাব রাশি, মানুষ ও পশুর যে মিশ্র রূপ, সেটা থাকার কারণে এদের মধ্যে বাস্তবিকতা, গভীর দর্শন চিন্তা, উভয়ের যে মেলবন্ধন এটা দেখা যায়। ধনুরাশির প্রতীক মূলত জীবনের প্রতি অসীম আকর্ষণ, সত্য, জ্ঞানের সন্ধান এবং সবসময় উঁচুতে দৃষ্টি রাখার যে উদ্দীপনা তাকেই নির্দেশ করে থাকে। ধনুরাশির মানুষরা প্রথম যে সত্যিটা তার দুনিয়ার কাছে লুকিয়ে রাখে তা হলো এদের একাকিত্ব। সমাজ এদের দেখে মনে করে এরা খুব হাসি খুশি, বিন্দাস, পরোয়া না করা স্বভাবের মানুষ। কিন্তু সত্যিটা হচ্ছে ধনুরাশির মানুষরা তাদের মনের গভীরতম কষ্ট আর কান্নাগুলো কাউকে স্পর্শ করতে দেয় না। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা একাকী নিজের সঙ্গে কিন্তু লড়াই করে। সবাইকে হাসতে ভালোবাসালেও নিজের কষ্টের কথা কাউকে বলে দয়া বা সহানুভূতি ভিক্ষা করা এদের কিন্তু স্বভাবের বাইরে। এদের দ্বিতীয় যে গোপন সত্যটা আমি আপনাদের বলবো, চমকে যাবেন। ধনুরাশির মানুষদের সামনে কখনো না মিথ্যে কথা, মিথ্যে নাটক, মুখাভিনয় করবেন না, ভুল করেও করবেন না। বহু ক্ষেত্রে দেখেছি আমি। এদের রয়েছে ঈশ্বর প্রদত্ত এক অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয়। দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরা যে কোনো মানুষের চোখ মুখের ভাষা দেখলেই না ঠিক বুঝতে পেরে যায় যে সেই ব্যক্তিটি সৎ নাকি পেছনে ছুরি মারার কোনো পরিকল্পনা রয়েছে। এরা কিন্তু আপনাকে সাথে সাথে ধরিয়ে দেবে। এরা চুপচাপ প্রথমে দেখে যাবে এবং
সঠিক সময়ের অপেক্ষা থাকবে। যখন এরা মুখ খুলবে তখন চাটুকারদের আসল রূপ জনসমক্ষে কিন্তু এরা এনেই ছাড়বে। বলে দেবে মুখের উপর একদম স্ট্রেট কাট। এই বিষয় কিন্তু রয়েছে। ৩ নম্বর যে গোপন সত্যটা আমি বলব আপনাদের, অবাক হয়ে যাবেন। যা ধনুরাশির মানুষরা নিজেরাও স্বীকার করতে ভয় পায়। এরা প্রেমে পড়তে ভালোবাসে, কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে এরা ভেতরে, ভেতরে ভয় পায়। কেন জানেন? এর মূল কারণ কি? দেখুন, এরা ভাবে যেকোনো স্থায়ী বাঁধনে জড়িয়ে পড়লে বুঝি তাদের জীবনের সবথেকে প্রিয় জিনিস অর্থাৎ তাদের স্বাধীনতা হারিয়ে যাবে। তাই এরা সম্পর্কে শতভাগ উজাড় করে ভালোবাসলেও সঙ্গীর কাছ থেকে সামান্যতম নিয়ন্ত্রণ বা সন্দেহজনক আচরণ পেলেই মানসিকভাবে দূরে সরে যান। এরা ভালোবেসে জীবন দিয়ে দিতে পারে, কিন্তু স্বাধীনতার সঙ্গে আপোস করলে ১ সেকেন্ডও কিন্তু এরা টিকতে পারে না। ভীষণ স্বাধীন চেতা ধনু, ভীষণ স্বাধীন চেতা। আমি বহু ক্ষেত্রে দেখেছি। এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটুকু মিলছে কমেন্ট করে জানাবেন আমাকে। অবশ্যই বলবেন। এরা চিন্তাভাবনা, এদের সিদ্ধান্ত, চলাফেরার সম্পূর্ণ স্বাধীনতা পছন্দ করেন। কাউকে ওই নিজের উপরে কর্তৃত্ব করতে দেওয়া, নিজের গণ্ডির মধ্যে আটকে থাকা এরা একদম সহ্য করতে পারে না। মানসিক বা শারীরিক যেকোনো ধরনের শৃঙ্খল থেকে এরা সবসময় দূরে থাকতে চায়। ধনুরাশির মানসিকতায় নিরাশার স্থান খুব কম, খুব উচ্চাশা এদের মধ্যে। জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক না কেন, এরা বিশ্বাস করেন দিন শেষে সব ঠিক হয়ে যাবে। এরা অতীত নিয়ে পড়ে থাকেন না, অতীত ভুলে ভবিষ্যতের নতুন সম্ভাবনার দিকে জ্ঞানের দ্বারা উন্মোচন করতে ভালোবাসে। তাই এরা ছোটখাটো তুচ্ছ বিষয় বা পারিবারিক ছোট ছোট বিতর্ক নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করেন না। এদের মন সবসময় জীবনের বড় উদ্দেশ্য, বড় প্রকল্প, দার্শনিক চিন্তা কিন্তু নিমগ্ন থাকে। সেই চিন্তার দিকে সবসময় মন কিন্তু ঝুঁকে থাকে। জীবনের উদ্দেশ্য কি, সমাজ কিভাবে চলছে, এসব উচ্চতর চিন্তা ভাবনা এদের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে। ধনুরাশির মন অত্যন্ত পরিষ্কার এবং ছলচাতুরবিহীন। এরা মানে মনে এক আর মুখে আরেক রাখা একদম পছন্দ করে না। যা সত্যি তা সরাসরি বলে দেবে, স্ট্রেট কাট একদম। যদি এদের এই অতিরিক্ত স্পষ্ট ভাষিতা মাঝে মাঝে কিন্তু অন্যদের মনে একটু আঘাতও দিয়ে ফেলে। অবশ্যই ভালো স্পষ্টবাদীরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কিন্তু এদের উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় বা কাউকে অপমান করার নয়, কেবল তাকে তার যে ভুলটা আছে তাকে ধরিয়ে দেওয়া, তার সত্যটাকে প্রকাশ করাই হচ্ছে এদের লক্ষ্য। তাই ধনুরাশির মানুষদের মন নতুন কিছু কিন্তু শিখতে চায়, নতুন স্থান আবিষ্কার করার জন্য সবসময় ব্যাকুল থাকে। এরা জন্মগতভাবেই না একটু জ্ঞান পিপাসু। দর্শনে, সংস্কৃতিতে, ধর্মে, নতুন কোনো বিদ্যা এদের স্বাভাবিক আগ্রহ থাকে, বিশেষ করে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতায়। এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে। বিভিন্ন দেশ বিদেশ, মানুষ, সংস্কৃতি ঘুরে দেখার মানসিকতা এদের মনকে না একটা উদার এবং উন্মুক্ত করে তোলে। খুব দ্রুত ফল পাওয়ার আশা করায় এদের কখনো কখনো একটু ধৈর্য কিছু ক্ষেত্রে কমতেও দেখা যায়। কোনো কাজ দীর্ঘায়িত হলে এটা একটু মানে বিরক্ত হয়ে পড়েন। তাই ধনুরাশির মানুষদের প্রেম জীবন তাদের ব্যক্তিত্বের মতোই কিন্তু রোমাঞ্চকর হয়ে থাকে। সৎ এবং স্বাধীনতায় পরিপূর্ণ। দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় প্রেমের ক্ষেত্রে এরা অত্যন্ত উৎসাহী এবং অনুরাগী হন। তবে তাদের প্রেমের মানসিকতা সাধারণ ধারার চেয়ে অনেকটা একটু আলাদা। প্রেমের সম্পর্কে আবদ্ধ হলেও ধনুরাশির মানুষরা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা বা পার্সোনাল স্পেস কখনো বিসর্জন দিতে চান না। এরা এমন সঙ্গী পছন্দ করেন যিনি তাদেরকে সন্দেহ করবেন না বা সবসময় নিয়ন্ত্রণ করতে চাইবেন না। এরকম ধরনের মানুষকে তারা বেশি পছন্দ করেন। সঙ্গীকে যেমন এরা পূর্ণ স্বাধীনতা দেন, ঠিক তেমনি নিজের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করতে কিন্তু এরা পছন্দ করেন না। একঘেয়ে বা সাধারণ বাঁধা ধরা প্রেমের সম্পর্কে এদের খুব দ্রুত কিন্তু বোর করে তোলে। এরা সম্পর্কের মধ্যে ওই সর্বদা একটু অ্যাডভেঞ্চার, মজা, ভ্রমণ, নতুনত্বের সন্ধান করেন। সঙ্গী যদি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন জায়গাতে ঘুরতে যাওয়া, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা, একটু কেনাকাটা করা, একটুখানি বিকেলবেলা হলে দেখা যাচ্ছে কোথাও চলে যাচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলি থাকলে প্রেম কিন্তু এদের দীর্ঘস্থায়ী হবে, নচেৎ সমস্যা আসবে। প্রেমের ক্ষেত্রে ধনুরাশির মানুষরা অত্যন্ত সৎ এবং বিশ্বস্ত হন, জানেন তো? এরা মনে এক, মুখে এক, আর এই ধরনের বিষয়গুলো রাখা পছন্দ করে না। মন থেকে ভালো না লাগলে এরা মুখে বানিয়ে প্রশংসা, নাটক এগুলো কিন্তু এরা করে না। একদম করবে না। তবে বহু ক্ষেত্রে দেখেছি এদের অতিরিক্ত স্পষ্টভাষিতা, আমি আগেও বললাম যে এদের সঙ্গীর অনুভূতিতেও কিন্তু ভীষণ আঘাত দিতে পারে। একদম স্ট্রেট কাট এমন এমন কিছু তীক্ষ্ণ কথা বলে ফেলবে না, এদের যে পার্টনার থাকে সে কিন্তু একটু দুঃখ পেয়ে যায় অনেক সময়। যদিও এদের মনে কোনো ক্ষতিকর উদ্দেশ্য থাকে না এই বিষয়ে, এরা সোজাসুজি বলতে পছন্দ করে। এইটা একটা নেগেটিভ কিছু ক্ষেত্রে আছে অবশ্যই। ধনুরাশির মানুষ সহজে ওই প্রেমে পড়লেও বিবাহ কিন্তু স্থায়ী দাম্পত্যের মতো দীর্ঘমেয়াদী কমিটমেন্ট দিতে একটু বেশি সময় নেয়। মানে এর কারণ হচ্ছে ভালোবাসা না থাকা নয়,
বরং তাদের মনে একটা ভয় থাকে যে কমিটমেন্ট দিলে বুঝি তাদের স্বাধীনতা হারিয়ে যাবে। কিন্তু একবার উপযুক্ত সঙ্গী পেয়ে গেলে, তিনি নির্ভরযোগ্য মনে হলে, এরা অত্যন্ত অনুগত জীবনসঙ্গী হতে পারেন ধনুরাশির মানুষেরা। ধনুরাশি কেবল শারীরিকভাবে আকৃষ্ট হওয়ার জন্য সম্পর্কে জড়ায় না। এদের মধ্যে শারীরিক ভাবধারাটা একটু কম থাকে, এদের মধ্যে মানসিক বৌদ্ধিক যোগাযোগ বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত না, তো সেখানে বৌদ্ধিক যোগাযোগ অত্যন্ত বেশি থাকে এদের। এরা সঙ্গীর মধ্যে একজন ভালো বন্ধু, পরামর্শদাতাকে খোঁজে, যার সঙ্গে জীবন, সমাজ, ধর্ম, দর্শন নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন যদি আমরা দেখি, অত্যন্ত প্রাণবন্ত হয়, আনন্দদায়ক, গতিশীল। বিবাহকে তারা কেবল ওই দায়িত্ব বা কোনো ওই সামাজিক নিয়মের মধ্যে এরা কিন্তু দেখে না, বরং জীবন সঙ্গীর সঙ্গে একসাথে নতুন সুন্দর যাত্রা কিন্তু এরা মনে করে থাকে এটাকে। তাই ধনুরাশির মানুষরা চিরাচরিত স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বপূর্ণ দাম্পত্য কিন্তু বেশি পছন্দ করে। তারা জীবন সঙ্গীর সাথে জীবনের যে প্রতিটি বিষয়, সেগুলো খোলামেলা আলোচনা করতে ভালোবাসে। পরিবার সংসারের গভীর পরিবেশের চেয়ে একটু হাসি খুশি, হালকা, আনন্দময় পরিবেশ বজায় রাখতে এরা দক্ষ হয়ে থাকেন, পটু হয়ে থাকেন। বিবাহের পর তারা নিজেরা যেমন সঙ্গীর উপর অহেতুক ওই বিধিনিষেধ আরোপ করেন না, ঠিক তেমনি নিজের ব্যক্তিগত স্বাধীনতা বা নিজের পছন্দের ক্ষেত্রে সঙ্গীর হস্তক্ষেপও কিন্তু অনেক সময় সহ্য করতে পারেন না। যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরকে বিশ্বাস করে, নিজস্ব স্পেস দেন, সেখানে ধনুরাশির মানুষেরা কিন্তু সুখী বিবাহিত জীবনযাপন করবে। যখনই সন্দেহ আসবে, ধনু কিন্তু তার কিন্তু রূপটা দেখাতে শুরু করে দেবে। একঘেয়ে গৃহস্থলী জীবন ধনুরাশির মানুষদের কিন্তু একদম অপছন্দ। দ্রুত বিষণ্ণ হয়ে যায় এরা, দ্রুত ভালো লাগে না, একদম ভালো লাগে না। এরা কিন্তু মানে একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকতে চায়। বৈবাহিক জীবনকে সতেজ রাখতে তারা প্রায়শই সঙ্গীকে নিয়ে একটু ঘুরতে গেল, কোথাও কেনাকাটা করতে চলে গেল বিকেলবেলা, উইকেন্ডে একটু ট্রিপে কোথাও চলে গেল। এরা একটু অভিজ্ঞতা মানে অর্জনের জন্য কোথাও ঘুরতে চলে যাওয়া। তাদের সঙ্গে সংসার করলে না জীবনে অ্যাডভেঞ্চার এবং বৈচিত্র্যের অভাব হয় না। নিত্য নতুন জিনিসগুলো কিন্তু একটার পর একটা আসতে থাকে। পরিবারের প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সঙ্গীকে বিপদে আগলে রাখা ক্ষেত্রে কিন্তু এরা সবসময় এক পা এগিয়ে থাকেন। বহু ক্ষেত্রে দেখেছি, কোনো এদের যে জীবনসঙ্গী হয়, হাজবেন্ড হোক, ইয়ে প্রেমিকা, স্ত্রী হোক, সে যদি কোনোভাবে সমস্যায় পড়ে গেছে, তার সমস্যার সমাধানটা আগে করে। নিজের সমস্যা রয়েছে কিন্তু তার সমস্যাটা সমাধান আগে করবে, তারপর নিজের সমস্যা কি আছে না আছে দেখা যাবে। এই সততা তাদের মূল ভিত্তি হওয়ায় সঙ্গীর সঙ্গে কোনো প্রচ্ছন্ন চাতুরি বা প্রতারণায় কিন্তু তারা কখনো লিপ্ত হন না। এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটুকু মিলছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। এছাড়া ধনুরাশির মানুষদের নান্দনিক বোধ বা সৌন্দর্য চেতনা তাদের ব্যক্তিত্বের মতোই কিন্তু উন্মুক্ত হয়। প্রাকৃতিক খোলামেলা সৌন্দর্য এদের পছন্দ। কৃত্রিম বা অতিরিক্ত কৃত্রিমতার চেয়ে এই ধনুরাশির মানুষেরা যে প্রাকৃতিক রূপ, প্রাকৃতিকগত দিক থেকে প্রকৃতির যে জিনিসগুলো রয়েছে, সেগুলোকে বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে সেগুলোকে। অতিরিক্ত মেকআপ, খুব বেশি চকচকে সাজের চেয়ে তারা ন্যাচারাল লুক, এলিগেন্ট স্টাইল বেশি পছন্দ করে। তাদের ফ্যাশনের মধ্যে প্রায় কিন্তু একটা মানে বোহেমিয়ান বা এথনিক ছোঁয়া দেখতে পাওয়া যায়, এবং বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর কারণে বিভিন্ন সংস্কৃতির পোশাক, অর্নামেন্টস এর প্রতি তাদের একটা আকর্ষণও দেখতে পাওয়া যায়। তাদের বসার ঘরে বিভিন্ন দেশ বিদেশের স্থান থেকে সংগ্রহ করা অ্যান্টিক জিনিস থাকতে পারে, পেইন্টিং থাকতে পারে, স্থানীয় শিল্পকলার ছোঁয়া দেখতে পাওয়া যেতে পারে, এগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া প্রকৃতির উপাদান হিসাবে ঘরে ইনডোর প্ল্যান্টস রাখা তাদের খুব পছন্দ। তারা কিন্তু গাছপালা লাগাতে খুব ভালোবাসে, এবং নান্দনিকতার ক্ষেত্রে তারা শুধু ওই বাহ্যিক রূপ দেখেন না, বরং শিল্পের পেছনে ভাব এবং দর্শনকে প্রাধান্য দেন। ঐতিহাসিক স্থাপত্য, ক্লাসিক্যাল পেন্টিং, ঐতিহ্যবাহী শিল্পকলা তাদের মনের গভীরভাবে কিন্তু তাদের মনকে নাড়া দিয়ে থাকে। এদের ওই হালকা একঘেয়ে গানের চেয়ে না একটু গম্ভীর ইন্সট্রুমেন্টাল, সুফি, ক্লাসিক্যাল, হ্যাঁ, কীর্তন সঙ্গীত, এই সমস্ত মানে যেহেতু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত বিশ্ব সঙ্গীত, এগুলো এদের পছন্দ। ধর্মীয় গান, এগুলো কিন্তু এদের বেশি টেনে থাকে। যেকোনো উৎসব অনুষ্ঠানের আয়োজনে তারা জাঁকজমক ও বিশালতা পছন্দ করেন। দেবগুরু বৃহস্পতি হলো সম্প্রসারণের গ্রহ, তাই কোনো স্থান সাজানো বা আতিথেয়তার ক্ষেত্রে তারা ছোটখাটো কৃপণতা না করে উদার হস্তের পরিচয় দেয়। বেশ খরচা করে এরা। খরচার হাত কিন্তু ধনুরাশিদের বেশ ভালো। ধনুরাশির নান্দনিক দিক হলো স্বাধীন রূপ, সংস্কৃতি ও প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন, কিন্তু যেখানে বলা যেতে পারে কৃত্রিম যে চটকদারিতা, তার চেয়ে জীবন ও জগতের মানে প্রকৃত যে সৌন্দর্য, সেটা কিন্তু এরা ফুটিয়ে তোলে জীবনের মধ্যে। তাই জ্যোতিষশাস্ত্রে ধনু হলো কালপুরুষের নবম রাশি, আর রাশিচক্রের এই নবম ভাবকে বলা হয়ে থাকে ধর্ম, ভাগ্য, আধ্যাত্মিকতার মূল ঘর।
উপরন্ত ধনুরাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, ধর্ম, সত্য, পরমাত্মিক শক্তির কিন্তু কারক। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক প্রভাব অত্যন্ত প্রগাঢ় হয়ে থাকে, অত্যন্ত গভীর হয়ে থাকে, স্বতন্ত্র হয়ে থাকে। ধনুরাশির মানুষদের আধ্যাত্মিকতা কোনো অন্ধবিশ্বাস, কুসংস্কার, সামাজিক অন্ধ অনুসরণের উপর দাঁড়িয়ে থাকে না। এরা কেবল ভয় প্রথার বশে ঈশ্বর সাধনা করেন যে এমনটা না, বরং এরা ঈশ্বর কে, জীবনের পরম সত্য কি, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান। বহু ক্ষেত্রে দেখেছি ছোট থেকেই না এই ধনুরাশির মানুষদের মধ্যে কৌতূহল তৈরি হয়ে যায়, জন্মগতভাবেই সত্য অনুসন্ধানী। এদের আধ্যাত্মিক যাত্রা জন্ম থেকেই শুরু হয়ে যায়, ছোট থেকেই কৌতূহল, যুক্তিবোধ এগুলো ভীষণ থাকে। ধনুরাশির জাতক জাতিকারা কখনো সংকীর্ণ বা গোড়া ধর্মীয় চিন্তাধারায় বিশ্বাসী হয় না। ওটা করছি, ওটাই করতে হবে, ওটা ছাড়া আমার জীবনে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। এদের কাছে ধর্ম মানে হলো মানবতা, উচ্চতার নীতিবোধ। এরা সব ধর্মের মূল বাণীকে সম্মান করেন। বিভিন্ন ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ কিংবা বিশ্ব সাহিত্যের যে সমস্ত দার্শনিক বই পড়া, সেখান থেকে নির্যাস গ্রহণ করে এদের আধ্যাত্মিক স্বভাবের একটা কিন্তু নির্যাস দেখতে পাওয়া যায়। তাই দেবগুরু বৃহস্পতির প্রভাবে এদের জীবনে ওই সদ্গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের আগমন এবং তাদের প্রতি ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঠিক গুরুর সান্নিধ্য পেলে এদের আধ্যাত্মিক বিকাশ অত্যন্ত দ্রুত ঘটে, অত্যন্ত দ্রুত হয়। এরা নিজেরাও ধর্মীয় ওই নৈতিক আলোচনায় নেতৃত্ব দিতে ভালোবাসে। যেখানে কীর্তন হচ্ছে, যেখানে কোনো রকম এই সমস্ত স্পিরিচুয়াল আলোচনা হচ্ছে, আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, কোনো উপাসনা হচ্ছে, এরম জায়গায় কিন্তু এরা যেতে ভালোবাসে। ধনু একটা চলমান এবং গতিশীল রাশি হওয়ায় ওই বন্ধ ঘরে দীর্ঘক্ষণ একঘেয়ে পুজো অর্চনা করব, ভ্রমণ, তীর্থদর্শনের মাধ্যমে এরা বেশি ভালোবাসে। ঘরের মধ্যে এরা বেশি পুজো আচ্ছা ওগুলো খুব একটা ভালোবাসে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি ধনুদের যে ওই একই লাগাতার প্রত্যেকদিন করতেই হবে আমাকে, এই বিষয়টা নেই। ভ্রমণ করব, তীর্থ দর্শন করবো, এর মাধ্যমে না এরা আধ্যাত্মিক শান্তি পান। চলমান প্রবৃত্তি রয়েছে, ঘোরা রয়েছে না। পাহাড়, নদী, প্রাচীন ঐতিহাসিক মন্দির, নির্জন স্থানে গিয়ে এদের ঈশ্বরের উপাসনা ধ্যান করলে এরা কিন্তু ভীষণভাবে মানসিক শান্তি তৃপ্তিবোধ করেন। ধনুরাশির জাতক জাতিকাদের উপরে ঈশ্বরের এক বিশেষ কৃপা বা অদৃশ্য প্রতিরক্ষা বলয় কাজ করে। জীবনে না ওই চরম অন্ধকার বা কঠিন পরিস্থিতি এলেও বারবার আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। এদের ভেতরের আধ্যাত্মিক আশাবাদ এদেরকে আবার নতুন শক্তিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ধনুরাশির মানুষের আধ্যাত্মিক প্রভাব হলো জ্ঞান, ঈশ্বর বিশ্বাস ও সত্যের এক অপূর্ব মিশ্রণ বলা যেতে পারে, যা এদের কেবল ওই নিজেদের জীবনকেই আলোকিত করে না, বরং সমাজের বহু মানুষকে সঠিক এবং শুভ পথের দিশাও দেখায়। এক্ষেত্রে আরেকটা যেটা জিনিস বলবো, এদের শত্রুরা সাধারণত কিন্তু প্রকাশ্যে মুখোমুখি লড়াই করতে সাহস পায় না। এদের একটু মেজাজি না, তো পেছন থেকে কিন্তু এরা ষড়যন্ত্র বা বদনাম ছড়ানোর চেষ্টা করে। ধনুরাশির খুব কাছের মানুষজন এরকম বেশি করে থাকে, জ্ঞাতি মানুষরা। ধনুরাশির অদম্য আশাবাদী মনোভাব থাকায় দ্রুত কাজের সাফল্য, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ভাগ্যের জোর দেখে পরিচিতদের মাঝেই অনেক ভেতরে ভেতরে কিন্তু ঈর্ষান্বিত হয়ে পড়ে যে বাহ, ওর এতটা ডেভেলপ হয়ে গেল, এত তাড়াতাড়ি ডেভেলপ। খুব কাছের মানুষরা শত্রুতা করে, খুব যারা কাছে থাকে, ক্লোজ থাকে। ধনুরাশির মানুষের চিন্তা ভাবনা অনেক উদার এবং উন্নত, তাই গোড়া বা সংকীর্ণ মানসিকতার মানুষের সঙ্গে এদের প্রাকৃতিক যে শত্রুতা সেটা তৈরি হয়ে যায়। ধনুরাশির মানুষ সত্য কথা বানিয়ে না বলে ওই সোজা মুখে কথা বলে দেয় একদম। ওই কিছু একটা পেঁচিয়ে ঘুচিয়ে বলবে এরকম বিষয় নেই, যা হবে স্ট্রেট বলে দেয়। এই সত্যবাদিতা অনেক সময় একটা মানুষের অহং কিন্তু আঘাত করে ফেলে, ফলে সাধারণ চেনা মানুষও কিন্তু শত্রুতে পরিণত হয়ে যায় এদের। এরা সবাইকে নিজের মতো সৎ ও সরল মনে করে সহজেই বিশ্বাস করে ফেলে, ফলে সুযোগ সন্ধানী শত্রুরা এদের বিশ্বাস ভেঙে ক্ষতি করতে চায়। কালপুরুষের রাশিচক্রের ধনুরাশি হচ্ছে ষষ্ঠ ভাব, হচ্ছে কি বৃষ রাশি। তো বৃষ হচ্ছে কি আমাদের বৃষ রাশিটা কি ভাব, পৃথ্বীতত্ত্বের ভাব। সেই কারণে এখানে এদের যে শত্রু হয় না, প্রচন্ড সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হয় এবং কৌশলী হয়ে থাকে। ফলে এদের কৌশল করে কিন্তু এদের সঙ্গে শত্রুতা করে থাকে এদের শত্রুরা। এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। গোপনে শত্রু, পেছন দিক থেকে কাঠি করা বা এদের এদের পেছনে কাঠি করে এদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা, এই বিষয়গুলো কিন্তু এদের হয়ে থাকে। আজকে আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে। আপনার চেনা কি কেউ ধনুরাশির মানুষ আছেন, নাকি আপনি নিজেই ধনুরাশির মানুষ? আমার বলা কথাগুলোর সঙ্গে আপনার জীবন কতটা মিলল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার ধনুরাশির বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।